আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ফোর্স সিস্টেম অর্থাৎ বল বিভাজনের বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আর কি সলিউশন করব। আমরা এর আগের ক্লাসে ফোর্স সিস্টেমের 2 থেকে 3টে ম্যাথ আমরা সলিউশন করছি। আজকে আমরা অ্যাডভান্স লেভেলে আর কিছু অর্থাৎ আজকে 2 থেকে 3টে ম্যাথ আমরা সলিউশন করব। হ্যাঁ, তাহলে তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পারছো যে এখানে আমি একটা ম্যাথ লিখে রাখছি, যেখানে হচ্ছে দেওয়া আছে যে একটি সুষম, তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পারছো যে একটি সুষম ষড়ভুজের প্রতি বাহু বরাবর চিত্র অনুযায়ী, অর্থাৎ হচ্ছে নিচে আমি একটা চিত্র এখানে ড্র করছি। তো চিত্র অনুযায়ী ক্রিয়ারত হচ্ছে বলগুলির লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এর আগে আমরা হচ্ছে একটা হচ্ছে ফ্ল্যাট সেকশনে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বল ক্রিয়া করছে, সেই বলগুলোর আমরা হচ্ছে মান নির্ণয় করে মান এবং অর্থাৎ লব্ধির মান এবং দিক আমরা নির্ণয় করছি, এবং অজানা কিছু বলের মান এবং দিক নির্ণয় করছি। ঠিক আছে, হয়তো তোমরা গত ক্লাসগুলো তোমরা হচ্ছে অবশ্যই দেখছো। তবে আজকে আমরা হচ্ছে মান নির্ণয় করবো হচ্ছে একটা ষড়ভুজ। তোমরা দেখতে পাচ্ছ একটা ষড়ভুজ দেওয়া আছে এবং চিত্র অনুযায়ী এইভাবে দেওয়া আছে, আমরা এইটার হচ্ছে মান এবং দিক নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে সলিউশন করব, চলো আমরা সলিউশন করি। তাহলে প্রথমে আমাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে যেহেতু আমাদের স্ট্রাকচারটা বিভিন্নভাবে আর কি ফোর্সগুলো হচ্ছে অ্যাক্ট করছে, তো আমি বলছি যে ফোর্স সিস্টেমের হচ্ছে একটা নির্দিষ্ট একটা বিন্দুতে ফোর্সগুলো অ্যাক্ট করবে অর্থাৎ ক্রিয়া করবে, এবং ওই পয়েন্টের সাপেক্ষে আমাকে বলগুলোর কি বিভাজন করতে হবে। বিভাজন করার পরে আমি ফোর্সগুলোর হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর বীজগাণিতিক যোগফল এবং ওয়াই অ্যাক্সিস বরাবর বীজগাণিতিক যোগফলগুলোর মাধ্যমে লব্ধির মান এবং দিক আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমি কি করব, তাহলে যেহেতু আমাকে এই ডায়াগ্রামটা দিচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে বলগুলো ক্রিয়া করছে, তাহলে আমরা একতলীয়ভাবে বলগুলোকে আগে নিয়ে আসবো। তো সেটা কীভাবে নিয়ে আসবো, তাহলে প্রথমে আমাকে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট আমাকে বিবেচনা করতে হবে। আমি ধরে নিলাম যে হচ্ছে একটা এক্স অ্যাক্সিস এবং হচ্ছে ওয়াই অ্যাক্সিস আমি কাউন্ট করে নিলাম। তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কাউন্ট করে নেই। তাহলে দেখো যে এটা যে আমার মেডেল হয়, তাহলে আমার হচ্ছে প্রত্যেকটা যে বিন্দুগুলো যে পাস করছে, তাহলে এই বরাবর দেখো, এই বরাবর অর্থাৎ অন্তস্থ কোণ এই বরাবর আমার ভেতরের কোণগুলো লাগবে। হ্যাঁ, তাহলে আমার ভেতরের কোণগুলো অর্থাৎ অন্তস্থ কোণ আমাকে আগে নির্ণয় করতে হবে। তাহলে আমি অন্তস্থ কোণ নির্ণয় করতে গেলে আমাকে একটা ল এখানে অ্যাপ্লাই করতে হবে, যে লটা হচ্ছে অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র তোমার হচ্ছে n-2 ডিভাইডেড n ইন্টু হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যেহেতু আমি তোমাদের প্রথমে দেখে দিয়েছি আমি এটা সলিউশন করতেছি কি ষড়ভুজ। ষড়ভুজ মানে কি 6টা বাহু। হ্যাঁ, তাহলে ষড়ভুজের মান যেহেতু আমি নির্ণয় করতেছি এবং ষড়ভুজের আমি অন্তস্থ কোণটা আগে নির্ণয় করব, তাহলে ষড়ভুজ বলতে বাহু হচ্ছে 3, এখানে n বলতে হচ্ছে বাহুর সংখ্যা, n ইকুয়াল হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে আমি অন্তস্থ কোণটা কীভাবে নির্ণয় করব, n বলতে হচ্ছে ষড়ভুজ অর্থাৎ ষড়ভুজ বলতে 6, তাহলে 6 - 2 আর n বলতে এখানে 6 এবং তার সঙ্গে 180 ডিগ্রি গুণ হবে। তাহলে আমরা ক্যালকুলেটরে যেটা সলিউশন করি 6 - 2 ডিভাইড বাই 6 গুণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার টোটাল অন্তস্থ কোণ কত আসতেছে 120 অর্থাৎ 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার এই যে আমি এক্সিস একটা কল্পনা করলাম, এই এক্সিসের সাপেক্ষে যে হচ্ছে তোমার এই অন্তস্থ কোণগুলো যে ক্রিয়া করছে, এই অন্তস্থ কোণগুলোর হচ্ছে মান কত হবে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে এই দুটো হচ্ছে মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি, এই দুটোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, আবার এই মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এখানেও 120 ডিগ্রি, এখানেও 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি। ঠিক আছে, আমি প্রথমে বলছি যে হচ্ছে প্রথমে একটা তলে এগুলোকে কনভার্ট করে নিয়ে আসতে হবে, তারপরে আমরা হচ্ছে অনেক ইজি প্রসেসে এর আগে যে আমরা ম্যাথগুলো ফোর্স সিস্টেমের আমরা সলিউশন করছি ওইভাবে আমরা সলিউশন করব। তাহলে কীভাবে এটাকে এখন আমি একটা হচ্ছে সিম্পল ডায়াগ্রামে আমি কনভার্ট করে নিয়ে আসবো। কীভাবে দেখো, আমি এক্স অ্যাক্সিস এবং হলো ওয়াই অ্যাক্সিসে এগুলোকে এখন হচ্ছে ট্রান্সফার করব। কীভাবে, যদি আমি প্রথম এই পয়েন্টটাকে
বিবেচনা করি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি এই পয়েন্টটাকে যখন আমি বিবেচনা করব, তাহলে এখানে একটা এক্সিস কল্পনা করো, এটা ওয়াই এক্সিস আর এটা এক্স এক্সিস। তাহলে এর সাপেক্ষে দেখো এই আমাদের প্রথম ফোর্সটা, হ্যাঁ এই ফোর্সটা আমাদের কী করছে কি, তাহলে এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, আমি এখানে কিন্তু একটা এক্সিস কল্পনা করছি। তাহলে এখানে এটা যেহেতু সেকেন্ড কোঅর্ডিনেটে গেছে, তাহলে দেখো আমি এখানে ফোর্সটা সেকেন্ড কোঅর্ডিনেটে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে সেকেন্ড কোঅর্ডিনেটের একটা মান আছে, সরি এখানে মিসিং হয়েছে, 7 কে হবে। তাহলে এখানে আমি ট্রান্সফার করলাম এখানে সাপেক্ষে, তাহলে এটা সেকেন্ড কোঅর্ডিনেট আমি বল দিলাম, আর এই বলটা আমার কী করছে দেখো এখানে এই বরাবর ক্রিয়া করছে, মানে কোথায় গেছে এই পাশে। আমি কি বলছি, প্রত্যেকটা পয়েন্টে টানা বলে কনভার্ট করতে হবে, কখনো চাপা বল রাখা যাবে না। তাহলে এটা যেহেতু এই পয়েন্টে এই ফার্স্ট কোঅর্ডিনেট দিয়ে বের হয়ে যাচ্ছে দেখো, তাহলে আমাকে এই ফার্স্ট কোঅর্ডিনেটে এটাকে আমি ট্রান্সফার করে দিলাম। তাহলে কত বল এখানে দেওয়া আছে দেখো 6কে, আর এখানে হচ্ছে 7কে। তাহলে আমি এই জায়গাটা কিন্তু ট্রান্সফার করে দিলাম। এখন আমি যদি এই পয়েন্টে আসি, তাহলে এই পয়েন্টে দেখো কী হয়েছে, এখানে আমি একটা এক্সিস কল্পনা করলাম, এটা একটা এক্সিস। তাহলে এই পয়েন্টটা তো আমি ফার্স্ট কোঅর্ডিনেটে দেখো, ফার্স্ট কোঅর্ডিনেটে আসছে দেখো, এখানে এই যে ফার্স্ট কোঅর্ডিনেট আমি ট্রান্সফার করছি, আর এই বলটা আমাকে কী করছে, এই পয়েন্টে আমাকে চাপা বল ক্রিয়া করতেছে। তাহলে এই পাশে পাস করে যাচ্ছে, আমি পাস করে দিলাম কত বল, এইখানে দেখো 5কে। ওকে। তাহলে আমার এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমি ট্রান্সফার করে ফেললাম। এখন এই পয়েন্টে আসো, তাহলে এই পয়েন্টে আমি যদি এক্সিস কল্পনা করে দিই, তাহলে আমার এই যে তোমার 7কে, এটা দেখো সেকেন্ড কোঅর্ডিনেটে ক্রিয়া করতেছে দেখো, এই পাশে চাপা বল হিসেবে আমি টানা বলে বের করে দেবো। এই যে 7 কোঅর্ডিনেট আমি এখানে 7কে আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে এখন এই পয়েন্ট থেকে দেখো এই পাশে একটা বল বের হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে কত, এই যে এই পাশে বল বের হয়ে যাচ্ছে 8কে। তাহলে আমি এই 3টে কোঅর্ডিনেট থেকে আমি বলগুলোকে ট্রান্সফার করে দিলাম। তাহলে আমি এই পয়েন্টে এখন আসবো, তাহলে এই পয়েন্ট সেমভাবে এক্সিস কল্পনা করি। তাহলে এখানে কী হচ্ছে, এই বলটা দেখো 8কে বের হয়ে যাচ্ছে, এই যে বের করে দিছি। আর এই পয়েন্টটা থেকে দেখো একটা বল এই যে বের হয়ে যাচ্ছে কত, 9কে, এই 9কে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এই পয়েন্টে আসো, এই পয়েন্টও আমি এক্সিস যদি কল্পনা করি, তাহলে এখান কী হবে, এখান থেকে দেখো একটা বল চলে গেছে। তাহলে এখান থেকে যদি বল চলে গেছে কোন কোঅর্ডিনেটে, এটা যদি ফার্স্ট কোঅর্ডিনেট হয়, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, এই ফোর্থ কোঅর্ডিনেট চলে গেছে, এই দিয়ে দিলাম কত, 10কে। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে দেখো চাপা বল, তাহলে থার্ড কোঅর্ডিনেট দিয়ে কত, এখান থেকে তোমার হচ্ছে থার্ড কোঅর্ডিনেট দিয়ে 9 বের হয়ে যাবে। থার্ড কোঅর্ডিনেট দেখো আমি অলরেডি সেট আপ করে দিচ্ছি। তার মানে এখানে টোটাল আমার হচ্ছে বল কয়টা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দেখো 1 2 3 4 5 6। তাহলে এই ম্যাথটা সলিউশন করতে গেলে তোমাদের যে বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে, এই ষড়ভুজের যে বলগুলো আমাকে এখানে দেওয়া থাকবে, এই বলগুলোকে আগে আমাকে একটা সমতলীয় তলে ট্রান্সফার করতে হবে, তারপরে আমি অনেক ইজি প্রসেসে আমি ম্যাথটা সলিউশন করব। ওকে, দেখো আমি অলরেডি ট্রান্সফার করে ফেলছি। এবং একটা বিষয় তোমাদের আমি বলে দিয়েছিলাম যে এই দুটোর মধ্যবর্তী কোণ কত হবে, 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি বলতে কি, এই দুটোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, ওকে। এবং এটা কি সমান 2 অংশে বিভক্ত হয়ে গেছে, তাহলে 2 অংশে বিভক্ত হয়ে গেলে এটা হবে তোমার কি 60 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে কি 60 ডিগ্রি, টোটাল হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। এই যে 120 ডিগ্রি। সেমভাবে এখানেও দুটো মিলে কত 120 ডিগ্রি, যেহেতু আমাকে এটা কি আমি ষড়ভুজের মান বের করছি কি 120 ডিগ্রি, এটা কি সমান অংশে বিভক্ত করবে কিন্তু, তাহলে এখানে হবে কি 60 ডিগ্রি, এখানে হবে 60 ডিগ্রি। এই পর্যন্ত আমাদের হচ্ছে কাজ শেষ, ঠিক আছে। এখন আমরা এই সলিউশনটা করব কি, আমি প্রথম যে টাইপের আমি সলিউশনটা করছি অনেক ইজি প্রসেসে, ওই প্রসেসে আমরা এখন সলিউশনটা করতে পারবো, ঠিক আছে। এখন আমাকে এই ফিগারটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, এখন আমরা সলিউশন করব এই ফিগার দিয়ে, ঠিক আছে। দেখো আমরা কীভাবে সলিউশন করি। তাহলে প্রথমে যেহেতু আমাদের বলগুলোর লব্ধির মান বের করতে হবে, তোমরা আগেই জানো যে লব্ধি নির্ণয়ের সূত্র কি, আর ইকুয়াল হচ্ছে সামেশন অফ fx স্কোয়ার সামেশন অফ fy স্কোয়ার। তাহলে আমার সামেশন অফ fx বের করতে হবে এবং সামেশন অফ fy বের করতে হবে, এটা তোমরা আগেই জানো। আমি এর আগে যে ম্যাথগুলো সলিউশন করেছিলাম ওখানে আমি এগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো আবার করি, সামেশন অফ fx
তাহলে এই দিকে আমি পজিটিভ নিলাম, এগুলো নিয়ে তো আলোচনা করার কোনো প্রয়োজন নাই, গত ক্লাসে আমি এগুলো নিয়ে কথা বলছি। তাহলে এই দিকে আমি পজিটিভ হলাম, তাহলে এই পাশে কী আছে 5 পজিটিভ, এখান থেকে এটা তোমার বল গেছে। তাহলে যেহেতু আমি এফ এক্স এন্সি কস নেবো অবশ্যই পজিটিভ 6 cos 60 ডিগ্রি। তাহলে এইটা নিলাম আর এইটা নিলাম, আর এই বলটা কি এই পাশে ক্রিয়া করতেছে 2 অংশে বিভক্ত। তাহলে এফ এক্স যেহেতু নিচ্ছি তাহলে কত হবে পজিটিভ, এই ডিরেকশনটা পজিটিভ 10 cos 60 ডিগ্রি। এখন এই পাশের বলটা আমার এখানেও 2 অংশে বিভক্ত হয়ে যাবে। আমি নিচ্ছি কি হরিজেন্টাল, তাহলে হরিজেন্টাল এই ডিরেকশন মানে হচ্ছে আমার নেগেটিভ আনতে হবে, এই ডিরেকশন পজিটিভ তাহলে এইটা হবে নেগেটিভ। তাহলে এখানে আছে কত 7 তোমার cos 60 ডিগ্রি। সেমভাবে এখানেও 2 অংশে বিভক্ত হয়ে যাবে, তাহলে এখানে তোমার কত হবে, এখানেও নেগেটিভ হবে, ডিরেকশন তোমার অপোজিট, তাহলে 9 তোমার হচ্ছে cos 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমি দেখো 6টা বলে এখানে আমি হচ্ছে লিখলাম, অর্থাৎ বীজগাণিতিক যোগফল করতেছি। বীজগাণিতিক যোগফল করে এখানে তোমার ক্যালকুলেশন করে তোমরা একটা মান পাবা, ঠিক আছে। দেখবা যে ক্যালকুলেশন করলে তোমরা এইরকম একটা মান পাবো 3k পাবা, নেগেটিভ পাবা, এখানে নেগেটিভ সাইন, অর্থাৎ নেগেটিভ পজিটিভ এই সাইনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে নেগেটিভ সাইন বলতে কি, আমি এই সাইনটা এই দিকের সাইনটা পজিটিভ ধরছে, নেগেটিভ বলতে কি তাহলে অপোজিট ডিরেকশন, অর্থাৎ 3k এই ডিরেকশনটা হবে। তাহলে আমি আর পরে নেগেটিভ দেবো না, শুধু এই ডিরেকশনটা দেওয়া মানে আমার হচ্ছে অপোজিট ডিরেকশন বোঝাচ্ছে। তো সেমভাবে আমি এফ ওয়াইয়ের এবার বীজগাণিতিক তোমার যোগফলটা করব। তাহলে কীভাবে, সেম আমরা আগে লিখছি হচ্ছে হরিজেন্টালটা, এখন লিখবো কি ভার্টিক্যাল। তাহলে এটা 2 অংশে যদি বিভক্ত হচ্ছে হরিজেন্টাল নিচ্ছে, এখন ভার্টিক্যালের মানগুলো নেব। তাহলে ভার্টিক্যাল এখানে কী হবে 6 অপোজিট, ওপরেরগুলো আমি পজিটিভ ধরছি, তাহলে 6 sin 60 ডিগ্রি। তাহলে একটা নিলাম, তাহলে এই বলটা এখন নেব, এটা উপরে গেছে 7 sin 60 ডিগ্রি। এখন এই বিষয়টা আমি আগেও বলছি যে হচ্ছে দেখো এই হরিজেন্টাল বরাবর এই বলটা এবং এই বলটা, এটা কি আমরা নেব, এটা অবশ্যই তোমাদের জানার কথা যে আমরা কিন্তু এই বলটা নেব না। কেন, এই বলটা যখন তুমি হচ্ছে আমরা যেহেতু সবসময় হরিজেন্টালের সাপেক্ষে আমরা অ্যাঙ্গেল কল্পনা করি, তাহলে দেখো এর সাপেক্ষে কি এই বলটা কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এটা 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রির মানকে 0, তাহলে এই বলটা অটোমেটিক তোমার হচ্ছে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা শুধু ভার্টিক্যাল মানগুলো নিচ্ছি, তাহলে এটা নিলাম এটা তো 0 হয়ে যাচ্ছে। এরপর এই বলটা নেব, দেখো নিচে দিয়ে গেছে নেগেটিভ সাইন দেবো, তাহলে 9 সাইন কত হবে 60 ডিগ্রি। সেভাবে এই বলটাও আমরা নেব, নেগেটিভ নিচে সাইন হবে, তা 10 সাইন 60 ডিগ্রি। তাহলে এখানেও তোমরা হচ্ছে ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে দেখবা যে হচ্ছে এইরকম একটা মান আসবে 519k, ঠিক আছে। এখানে যখন নেগেটিভ সাইন আসবে তোমরা ক্যালকুলেট করে দেখবা। তাহলে নেগেটিভ সাইন বলতে কী বোঝায়, উপরের দিকে পজিটিভ ধরছে, নিচের দিকে হবে কি 5.19k, এই নিচে আমি এই সাইনটা দেবো। এই সাইনটা যখন আমি দেবো তখন বোঝা যাবে যে এটা হচ্ছে ডিরেকশন নিচের দিকে, ওকে। তাহলে এখন আমি লব্ধির মানটা বের করি, লব্ধি, তাহলে লব্ধিকে আর দ্বারা প্রকাশ করলাম, এই সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই, আমি ডিরেক্ট মানটা বসাচ্ছি, সামেশন অফ এফ এক্স তুমি নেগেটিভ সহকারে দিতে পারো স্কোয়ার। সেমভাবে হচ্ছে সামেশন অফ এফ ওয়াইয়ের মান কত -5.19 স্কোয়ার। তাহলে এখানে তোমার হচ্ছে ক্যালকুলেট করে নিবা 3 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার নেগেটিভ দিবা, সমস্যা নাই, যেহেতু স্কোয়ার আছে পজিটিভ অলরেডি হয়ে যাবে, -5.19 অল স্কোয়ার। দেখবে যে তোমরা এখানে দেখো 5.99 অর্থাৎ 6k। তাহলে লব্ধির মান আমরা পেয়ে গেলাম। এবার লব্ধির দিকটা আমাকে কি বলছে, লব্ধির মান বের করতে বলছে এবং দিকটা বের করতে বলছে। আমরা দিকটা বের করি, অনেক ইজি, আগের ম্যাথটার মতোই আমরা এই জায়গাটা করব। তাহলে tan থিটা ইকুয়াল হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ডিভাইড বাই কি সামেশন অফ এফ এক্স, ওকে। তাহলে এখন শুধু মানগুলো বসাই দাও। তো থিটার মান যেহেতু আমি বের করবো, tan ইনভার্স এই পাশে ট্রান্সফার করলে ট্যানটা হবে কি ইনভার্স, তোমরা অবশ্যই এগুলো জানো, ত্রিকোণমিতিক এগুলো রুলস। তাহলে এফ ওয়াই এর মান কত আসছে, এখন তোমরা এখানে সাইনগুলো দিতেও পারো না দিতেও পারো, আমি বলবো যখন তুমি অ্যাঙ্গেল বের করবে সাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ডিরেকশনটা অন্যভাবে বের করবো, অনেক ইজিভাবে। তাহলে এই সাইনগুলো না দিয়ে শুধু ডিরেক্ট তোমার নিউমেরিক্যাল মানটা দিবা, কত হবে এফ ওয়াই মান হচ্ছে 5.19 আর হচ্ছে এফ এক্সের মান কত হচ্ছে 3।
তাহলে এখানে তোমরা হচ্ছে যখন সাইন ইনভার্স টেন ইনভার্স 5.19 আর 3, তাহলে দেখো এখানে তোমরা একটা মান পাইছো 59.97, অর্থাৎ এখানে তোমরা লিখতে পারো 60 ডিগ্রি, অলমোস্ট 60 ডিগ্রি। তাহলে দেখো তোমার লব্ধির মান বের করলা এবং লব্ধির দিকও আমরা অলরেডি বের করছি। এখন শুধু আমরা এটা কী করব, এক্স্যাক্ট ডিরেকশনটা আমরা হচ্ছে আইডেন্টিফাই করব কিভাবে। এটাও আমি হচ্ছে গত যে ম্যাথগুলো সলিউশন করছি তাতে আমি আলোচনা করছি কিভাবে আমরা এটা নিয়ে সলিউশন করব। অর্থাৎ দেখো তাহলে এক্স এক্সিস বরাবরটা কি আমার সামেশন হরিজেন্টালের মান, আর ওয়াই এক্সিস বরাবর আমার কি তোমার হচ্ছে হরিজেন্টাল মানে কি তোমার এই যে এফ ওয়াই এর ফোর্সের মান। তাহলে আমার এখান থেকে আমি কিভাবে নেব, এই ডিরেকশনটা থেকে নেব, দেখো নেগেটিভ। তাহলে আমি নেগেটিভ বলতে কি আমার এফ এক্সের মান সামেশন অফ এফ এক্সের মান এই বরাবর, কেন এই পাশেরটা আমি পজিটিভ ধরছি, তাহলে অপোজিট ডিরেকশন এখানে দেখিয়ে দিচ্ছি আমি, তাহলে এই ডিরেকশন। আর এফ ওয়াই সেমভাবে আমার ডিরেকশন কোথায়, নিচের দিকে, এই যে এফ ওয়াই নিচের দিকে, সামেশন অফ এফ ওয়াই। এই ডিরেকশন অনেক ইম্পর্টেন্ট, আমি কিন্তু কই থেকে নিচ্ছি, এই যে এখানে ডিরেকশন ওই জন্য আগেই দিয়ে রাখছি ইজি করার জন্য, আমার পরবর্তী জন্য ডিরেকশনটা এখানে বসাইতে আমার কোনো যেন প্রবলেম না হয়। ওকে, এখন আমরা শুধু এই লব্ধি এবং দিকগুলো নির্ণয় করব, বসাই দেবো আর কি। এখানে লব্ধি দেখো, এখানে আমি লব্ধিটা আর ইকুয়াল হচ্ছে 6K, এবং অবশ্যই এই কোণটা আমরা ট্যানের যে মানটা বের করি এটা সবসময় হরিজন্টালের সাথে আমরা বের করি এটা। তাহলে এটা কত হবে, এই থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই ছিল আমাদের হচ্ছে লব্ধির মান, আর এটা আমাদের হচ্ছে লব্ধির দিক, যেটা আমরা এখানে ক্যালকুলেট করে বের করছি। এখন আরেকটা জিনিস, প্রকৃত যদি দিক নির্ণয় করতে বলে, এটাও তোমরা অবশ্যই জানো, প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছি। আমরা প্রকৃত দিক কই থেকে নির্ণয় করি, এই পয়েন্টটা থেকে যত দূর পর্যন্ত এই লব্ধিটা যত দূর পর্যন্ত চলে গেছে এই পর্যন্ত। তাহলে দেখো আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা কত জানি, 180 ডিগ্রি। তার সাথে যদি আমি থেটাটা যোগ করে দিই, আমরা প্রকৃত দিকটা পেয়ে গেলাম। তাহলে প্রকৃত দিক কত হবে, আলফা দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি কততে 180 ডিগ্রি চলে আসবো, আর এই থেতার মানটা আমরা এখানে পেয়ে গেছি। দেখো থেতাটা যোগ করে দেব, অর্থাৎ 180 ডিগ্রি প্লাস থেতা কত 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 180 প্লাস 60 অর্থাৎ 240 ডিগ্রি। এই ছিল আমাদের এই ম্যাথটার হচ্ছে সলিউশন। ওকে, আশা করি বুঝতে পারছো।